হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। মহামান্য সুপ্রিম কোর্টে আজকে এসআইআর সংক্রান্ত মামলা শুনানি ছিল এবং সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে, যেগুলো এক এক করে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো বিহারে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। মামলা শুনানিতে যেটা বলা হয়েছে যে মোটামুটি প্রায় 65 লক্ষ ভোটারের যে নাম বাদ হয়েছে বিহারে এসআইআর এর জন্য, এবং সেই যেসব নামগুলো মুছে ফেলা হয়েছে বা ডিলিট করে দেওয়া হয়েছে, সেই মুছে ফেলা ভোটারদের নাম প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আজকে 14ই আগস্ট এই মামলা শুনানি ছিল, এবং এই যে 65 লক্ষ ভোটারের নাম বাদ, তাদের সকলের পরিচয় 19শে আগস্ট মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। 22শে আগস্টের মধ্যে একটি সম্মতি প্রতিবেদন চাইল শীর্ষ আদালত। মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আজকে এই মামলা শুনানি হয়েছে। মামলার দীর্ঘ শুনানি হয়েছে এবং মহামান্য শীর্ষ আদালত যেটা জানিয়েছেন যে 65 লক্ষ ভোটারের স্বচ্ছতার প্রয়োজন। ইসি বা ইলেকশন কমিশন নিজের ওয়েবসাইটের প্রয়োজনে সম্পূর্ণ ডেটা রাখতে পারে, যারা মৃত বা অন্য রাজ্যে চলে গিয়েছেন সমস্ত তথ্য। কিন্তু এমন একটা ব্যবস্থা কি করা যায় না যেখানে সাধারণ ভোটারদের নেতাদের পিছনে ছুটতে হবে না, ব্লক লেভেল অফিসারদের দয়া অপেক্ষা থাকতে হবে না নাগরিকদের। সুপ্রিম কোর্টের নির্দেশ 2025 সালের তালিকায় যাদের নাম রয়েছে অথচ খসড়ায় তালিকায় নেই, তাদের সকলের নাম যেন জেলা স্তরের ওয়েবসাইটে থাকে। পাশাপাশি কী কারণে তাদের নাম বাদ গিয়েছে তাও জানাতে হবে নির্বাচন কমিশনকে। প্রত্যেক জেলা স্তরের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা থাকতে হবে। মিডিয়াকেও এই প্রসঙ্গে প্রচার চালানোর নির্দেশ শীর্ষ আদালতের। জেলা নির্বাচনী আধিকারিকের যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, সেখানেও বিজ্ঞপ্তি পোস্ট করতে হবে তাকে। এছাড়াও আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে। আদালতে তৃতীয়বারের মতো ইলেকশন কমিশনকে আধারকে গ্রহণযোগ্য নথি হিসাবে অনুমোদন করতে বলেছে। মাননীয় বিচারপতি বাগচি বলেন, আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত একটি নথি। সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন? আদালত বিহারের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনুশীলন পরীক্ষার ইলেকশন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি ব্যাচের আবেদন আজকে শোনা হচ্ছিল অ্যাকচুয়ালি। তো আজকে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার, অর্থাৎ যেসব ভোটারের নাম বাদ গেছে 65 লক্ষ প্রায়, তাদের নাম ওয়েবসাইটে প্রকাশের একটা যেমন নির্দেশ, তার সাথে আধারকেও কিন্তু একটা গ্রহণযোগ্য নথি হিসাবে অনুমোদন করার একটা ব্যাপার আসছে। এখন দেখা যাক যে 11টি ডকুমেন্টের কথা বিহারে যে এসআইআর হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যখন যদি এসআইআর এর নোটিফিকেশন আসে, সেখানেও কি 11টা যে ডকুমেন্ট থাকবে, সেই ডকুমেন্টের সাথে কি আধার কার্ডটাকেও অ্যাড করা হবে? মানে আধার থাকলে কি অন্যগুলো লাগবে না? এখন দেখার বিষয় কি হতে চলেছে, সময় বলবে। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো।